সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এই মুহূর্তে সচিবালয়ের গেটের বাইরে আছেন সহকর্মী রেজওয়ান ফয়েজ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রেজওয়ান, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন জুলাই মঞ্চের 4 জন কিন্তু ভেতরে ঢুকেছিল এবং তারা কথা বলতে কোন এক মন্ত্রণালয় থেকে তারা ডাক পেয়েছিল। সেটি কোন মন্ত্রণালয় ছিল এবং ভেতর থেকে তারা বের হয়েছেন কিনা, বিস্তারিত আর কিছু জেনেছেন কিনা আমাদের একটু জানাবেন। যদি বলি একটা বেজে গেছে, একটা কিছু বেশি। সচিবালয় পরিস্থিতি আসলে একই রকম। গণমাধ্যম কর্মীরা আজকে এখন পর্যন্ত সচিবালয়ে ঢোকার অনুমতি পায়নি। শুধু গণমাধ্যম কর্মীরা না, কোনো দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ নিষেধ। সচিবালয় কর্মকর্তা কর্মচারী ছাড়া দর্শনার্থীদের নিষেধাজ্ঞা আছে সচিবালয়ে প্রবেশ করার ক্ষেত্রে। আর জানেন যে সচিবালয় সরকারি আইন নিয়োগ, সরকারি নিয়োগ আইন ২০২৫ সংশোধিত, সেই আইন সরকারি চাকরি আইন ২০২৫, সেই আইন যে অধ্যাদেশ জারি করা হয়েছে নতুন করে ২০২৫ অধ্যাদেশটি, সেটির বাতিলের দাবিতে সচিবালয় আজকেও সচিবালয়ের ভেতরে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ করেছেন। যদি আমরা ঢুকতে পারিনি, কিন্তু আমরা কিছু ছবি পেয়েছি, তারা মোবাইলে ছবি ধারণ করে অনেকে দিয়েছে, সেই ছবি আমরা দেখেছি যে ভেতরে আজকেও সেখানে বিক্ষোভ হয়েছে। এবং ঠিক সচিবালয়ের বাইরে উল্টো দিকে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে প্রথমে জুলাই মঞ্চ নামে একটি সংগঠন, তারা সকাল থেকে সেখানে অবস্থান নিয়েছিল, রাত থেকে ছিল তারা সেখানে যারা আওয়ামী লীগের দোসর যারা সচিব আছেন তাদের ভাষায় বা তাদের যে একটা তালিকা দিয়েছেন তারা জুলাই মঞ্চ, তারা বলছেন সেই তালিকা থেকে সেই সচিবদের চাকরি থেকে অব্যাহতি দিতে হবে অথবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই দাবিতে তারা সকাল থেকে সেখানে বিক্ষোভ করছিলেন। তারপরে তাদের 4 জনকের একটি প্রতিনিধি দল ভেতরে গিয়েছে, সচিবালয়ের ভেতরে গিয়েছেন আলোচনা করার জন্য। ঠিক তারপরে তারা যখন ভেতরে গেছে, তারপরে এখানে জুলাই বিপ্লবী ছাত্র জনতা নামে আরেকটি সংগঠন, তারা এসে এখানে অবস্থান নিয়েছে। এবং তাদের যে দাবি, সেই দাবি হচ্ছে যে অবশ্যই তারা বলছেন যে যারা আওয়ামী লীগের দোসর সচিব আছেন, কর্মকর্তা আছেন, তাদেরকে অপসারণ করতে হবে। সেই সঙ্গে যারা সংস্কার বিরোধী যেসব কর্মচারী বা কর্মকর্তা রয়েছেন, তাদেরকেও সচিবালয় থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই দাবিতে তারা এখন এখানে সমাবেশ করছেন। যদিও ডিএমপির পক্ষ থেকে কিন্তু সচিবালয়ের সামনে সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তারপরে তারা সেখানে সমাবেশ করছেন। সচিবালয় ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ উপস্থিতি আছে, সাজোয়াজানের উপস্থিতি আছে। তো সব কিছু মিলে এখন পর্যন্ত সচিবালয়ের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।